আপনি যদি ইমো ইউজারকারী হন তাহলে ইমোর এই দুইটা সেটিংস অবশ্যই আপনাকে অফ করে রাখতে হবে, তা না হলে আপনি যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারেন। কারণ আমরা যখন ইমোতে ভিডিও কলে কথা বলি অথবা কারোর সাথে এসএমএস করি, চ্যাট করি, তখন অপর প্রান্তে থাকা ব্যক্তিটি আমাদের স্ক্রিনশট নিয়ে রাখতে পারে, যা আমাদের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য আমাদেরকে ইমোর অবশ্যই এই দুটো সেটিংস অফ করে রাখতে হবে। কোন দুটো সেটিংস আমি দেখিয়ে দিচ্ছি। এরকম আরও ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যা আপনাদের খুব কাজে আসবে। এই জন্য আমাদেরকে চলে আসতে হবে প্রথমে ইমোতে। আমরা প্রথমে ইমোতে ট্যাপ করে দেব। দেন আমাদেরকে নিচে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ট্যাপ করে দিতে হবে। এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখবেন একটা থ্রি লাইন ডট অথবা মোর আছে, এই থ্রি লাইন ডটের উপর বা মোরের উপর ট্যাপ করে দিতে হবে। এখান থেকে আমাদেরকে ট্যাপ করতে হবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এই অপশনটাতে ট্যাপ করতে হবে। এখানে দেখবেন আপনাদের চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি নামে একটা অপশন আছে, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনাদের যে নিচে আছে ব্লক স্ক্রিনশট ফর কলস, এটা আপনাদের যদি অন থাকে এটাকে আপনারা অবশ্যই অফ করে দিবেন। কারণ এটা অন করা থাকলে আপনার কথা বলার সময় যে কেউ আপনার স্ক্রিনশট নিয়ে সেটা আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। এই জন্য আমরা এটা অফ করে দেব। দেন ব্যাকে এসে আবার পুনরায় নিচে আসবো, আমরা স্ক্রল ডাউন করে নিচে আসার পরে এখানে প্রোফাইল প্রাইভেসি নামে একটা অপশন আছে, এখানে আমরা ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখবেন ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল নামে যে অপশনটা আছে এটা অন থাকলে এটাকে আপনারা অফ রাখবেন সবসময়। ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল এটা আমরা অফ করে দেব। দেন লক প্রোফাইল যে আমাদের অপশনটা আছে, মানে প্রোফাইল লক, এটা আমরা নিরাপত্তার সাথে অফ রাখবো। দেন আমাদের কাজ শেষ। এই সেটিংসগুলো আপনি অফ রাখলে তাহলে আপনার ইমো আইডিটা আপনি সুরক্ষিত থাকবেন, যে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।